হ্যালো গাইস, আবারও চলে আসলাম রান্নার নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে দেখাবো গরুর ভুঁড়ি ভুনা। অনেকে এটাকে বট ভুনাও বলে। আমি এখানে বট ভুনা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে তারপর পেঁয়াজ একটু হালকা ভেজে নিলাম। তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে হালকা ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হলে তারপরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঠিক এরকম কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলি দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপর লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে নিব। আজকে এই রান্নাটাতে নাড়াচাড়াই বেশি করতে হবে। যাই হোক, এখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আমার কাছে আলু খেতে ভালো লাগে তাই আলু দিয়েছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে ঝোলটা শুকিয়ে যাবে আর ভুঁড়ি শক্ত থেকে যাবে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। এগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে, তা না হলে তরকারি কড়াই লেগে যাবে। তারপর নামানোর আগে 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের বট ভুনা। তাহলে চলুন আমি নিজেই খেয়ে দেখি গরুর বট ভুনা কেমন হয়েছে। আমার মতো গরুর ভুঁড়ি বা বট ভুনা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এখানে গরুর ভুঁড়ি আর একটু লেবু চিপড়ে সুন্দরভাবে মেখে নিলাম। মাখার পর প্রথম লোকমাটা মুখে তুলতে আমার কাছে অসাধারণ লাগলো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।